ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে ভিড়ের মধ্যে এক নিরাপত্তা কর্মীর দ্বারা গলায় ধাক্কা খেয়েছেন এক ছাত্রদল নেতা, যা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই ছেলেটিকে চাটুকার, দালাল থেকে শুরু করে যতভাবে পারছে ছোট করছে। আসলে তারা জানে না ছেলেটি আসলে কে, কি তার পরিচয়, কেন বা কোন অধিকারে পিএম তারেক রহমানের কাছে গিয়েছিলেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। মোহাম্মদ আমানুল্লাহ আমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রদলের মাঠ পর্যায়ের একজন সক্রিয় সংগঠক এবং ছাত্র রাজনীতিতে তার ভূমিকার জন্য পরিচিত। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে গুঞ্জন আছে তিনি সামনে রাকিবের বদলি ছাত্রদলের সভাপতি হবেন। অনেকেই হয়তো জানেন না, ছাত্রদল নেতাদের মধ্যে এই আমানি পিএম তারেক রহমানের সবচেয়ে কাছের। ছাত্রদল পর্যায়ে যে কোনো প্রয়োজনে তারেক রহমান আমানকেই সবার আগে স্মরণ করেন। আমান জিয়া পরিবারের এতটাই ঘনিষ্ঠ যে সমালোচকরা ট্রল করে তাকে জাইমা রহমানের হবু বড় বলে থাকে। সেই আমানি কিনা পিএমের নিরাপত্তার বেলায় ছাড় পেলেন না। ভিড়ের মধ্যে তিনি নিরাপত্তা কর্মীর হাতে গলা ধাক্কা খেলেন। সম্প্রতি ঢাবির নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ইউজিসি এর কমার্শালে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দিকে রওনা হন। এ সময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেন। এর মধ্যে আমানুল্লাহ আমানকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর এক সদস্য গলায় ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা। ঘটনাটিকে একটি হিট অব দ্য মোমেন্ট বা তাৎক্ষণিক উত্তেজনা হিসাবেই দেখছেন কেউ কেউ। এই পরিপ্রেক্ষিতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি পোস্ট দিয়েছেন ছাত্রদলের এ নেতা। এতে তিনি উল্লেখ করেন, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি জরুরি। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এই ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। ধাক্কার ব্যাপারে বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে এরকম অনেক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে। হয়তোবা কোনো একজনের প্রফেশনালিজমের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে এসএসএফ সদস্য এটা করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে করেননি। এটা উপচে পড়া ভিড়ের মধ্যে হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে। দেশের জন্য তারেক রহমান ও তার পরিবারের নানা অবদানের কথা উল্লেখ করে আমান পোস্টের শেষে বলেন, আমি আমান তারেক রহমানের পাশে থাকবই থাকব, ভ্যানগার্ড হয়ে থাকব, আমৃত্যু থাকব ইনশাআল্লাহ। এর আগে তিনি দলের কঠিন সময়েও বিএনপির ঢাল হয়েছিলেন। হাসিনা আমলে ১৯ দিনের রিমান্ড, শারীরিক নির্যাতন, বন্দুকের মুখে জবানবন্দি আদায় এবং কারাবাসের অমানবিক পরিস্থিতির শিকার হয়েছিলেন। আমানুল্লাহ আমান জানান, স্কুল জীবন থেকেই তিনি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জহুরুল হক হলের একটি সিট পেয়েও মাত্র ২২ দিনের মাথায় ছাত্রলীগ তাকে হল থেকে বের করে দেয়। তার মতে ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে পুলিশ হত্যা মামলায় তাকে অভিযুক্ত করে আটক করা হয়। এরপর তাকে ১৯ দিনের রিমান্ডে নেওয়া হয়, যেখানে তাকে ব্যাপক নির্যাতন করা হয়। তিনি জানান, নির্যাতনের সময় তার ডান পায়ের বুড়ো আঙুলের নখ প্লাস দিয়ে টেনে তুলে নেওয়া হয়, যার ফলে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে আসার পর তাকে প্রায় আধা ঘন্টা ঝুলিয়ে রাখা হয়। এক পর্যায়ে তার মনে হয়েছিল ক্রস ফায়ারে মারা গেলে হয়তো ভালো হতো। এক রাতেই তিনি দুবার জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর তিনি পানি চেয়েছিলেন। তখন তাকে অত্যন্ত খারাপ ভাষায় প্রস্রাব পান করার কথা বলা হয়। তিনি আরও উল্লেখ করেন যে কোমর থেকে পা পর্যন্ত তার শরীরের কোনো অংশ অক্ষত ছিল না, পুরোটাই কালশিটে হয়ে পড়েছিল। আমানুল্লাহ আমান দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিচারকের খাস কামরার আসামিকে বন্দুক ঠেকিয়ে জবানবন্দি আদায় করা হয়েছে, যা তার জীবনের সবচেয়ে কষ্টদায়ক ঘটনা। সব মিলিয়ে আমানুল্লাহ আমানের মতো লড়াকু নেতাদের ত্যাগ সম্পর্কে আপনার মতামত কি? এসএসএফ এর সেই আচরণ কি মোটেও ঠিক হয়েছে? হ্যাঁ বা না লিখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আর জাতীয় রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।